বর্তমানে নির্মাণ কাজে চলছে রডের রাজত্ব। নির্মাণ কাজ ছাড়াও আরও বিভিন্ন কাজে এটা ছাড়া চিন্তাই করা যায় না। কিন্তু এখন এর একটি বিকল্প চলে এসেছে। এটা লোহার মতো শক্তিশালী হলেও অনেক হালকা ও মরিচারোধী। এর নাম জিএফআরপি বা গ্লাস ফাইবার রেইনফোর্সড পলিমার। বিশ্বের এখন অনেক দেশেই জিএফআরপি রডের চল বেড়েছে, যা বদলে দিচ্ছে নির্মাণ শিল্পের ধারা। এটি গ্লাস ফাইবার এবং পলিমারের সংমিশ্রণ দ্বারা তৈরি হালকা ও শক্তিশালী উপাদান। গ্লাস ফাইবার মানে হলো কাচের সুতো, আর পলিমার মানে হলো প্লাস্টিকের মতো একটি পদার্থ। গ্লাস ফাইবার মূলত শক্তি ও দৃঢ়তা দেয়। পলিমার ফাইবারগুলোকে একসাথে ধরে রাখে। এটি লোহার মতো বিদ্যুৎ পরিবাহিত করে না, পানি ও লবণাক্ত পরিবেশে ক্ষয়প্রাপ্ত হয় না, তাই মরিচার ভয় নেই। সমুদ্রের পার্শ্ববর্তী নির্মাণ কাজে এটি খুবই উপযোগী। জিএফআরপি নিয়ে গবেষণার সূচনা হয় 1960 থেকে 1970-এর দশকে। মূল লক্ষ্য ছিল মহাকাশ ও সামরিক খাতে ব্যবহারের জন্য হালকা কিন্তু উচ্চ শক্তিসম্পন্ন উপাদান তৈরি করা। পরে 1990-এর দশক থেকে এটি নির্মাণ শিল্পে প্রবেশ করে। প্রথমবারের মতো কানাডার একটি কোম্পানি জিএফআরপি বাজারে আনে। এরপর যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও চীনসহ অন্যান্য দেশেও এর ব্যবহার ক্রমশ ছড়িয়ে পড়ে। জিএফআরপি বা লোহার তুলনায় প্রায় 4 গুণ হালকা। লোহার সবচেয়ে বড় দুর্বলতা হলো মরিচা ধরা, কিন্তু জিএফআরপি কখনো মরিচা ধরে না, কারণ এটি ধাতব নয় এবং পানির সংস্পর্শেও ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে মরিচা প্রবণ এলাকায় এটি বিশেষভাবে উপযোগী। জিএফআরপি বিদ্যুৎ পরিবাহী নয়, তাই এটি বিদ্যুৎ সংবেদনশীল স্থানে নিরাপদ। বিদ্যুতের পাশাপাশি চুম্বকীয় ক্ষেত্রের প্রভাব থেকেও সম্পূর্ণ প্রতিরোধী। এই কারণে এমআরআই রুম, রেডিওথেরাপি কেন্দ্র এবং পারমাণবিক স্থাপনাতে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়া রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত উচ্চ, ফলে এটি অ্যাসিড, ক্ষার, লবণ এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়া থেকেও সুরক্ষা প্রদান করে। জিএফআরপি বার হালকা ও নমনীয় হয়, এটি কাটতে বাঁকাতে খুব সহজ, তাই এটিতে কাজ করার সময় কম লাগে। জিএফআরপি বার উৎপাদনে লোহার চেয়ে 60 থেকে 70% কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। তবে এর কিছু সমস্যাও আছে। জিএফআরপি বার একটি সমস্যা হলো লোহার মতো উচ্চ তাপ সহনশীল নয়। এর উপাদান পলিমার হয় উচ্চ তাপমাত্রায় গলে যেতে পারে বা পলিমারের কাঠামো নষ্ট হতে পারে। স্টিল রড 500 ডিগ্রি সেলসিয়াস এর নিচে অধিকাংশ সময় স্থিতিশীল থাকে। জিএফআরপি বার তাপমাত্রা সহনশীলতায় তুলনামূলকভাবে কম সহ্যশীল, সাধারণত 80 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে স্থিতিশীল থাকে। উচ্চ তাপমাত্রায় এর স্ট্রেংথ দ্রুত কমে যায়, তাই ভবনে আগুন লাগলে এর কাঠামো খুবই ঝুঁকিপূর্ণ হবে। আর জিএফআরপি বার রডের মতো রডকে যেভাবে আরসিসি ঢালাই আঁকড়ে ধরে, জিএফআরপি বার অতটা শক্তিশালী হয়ে আঁকড়ে ধরে না। তবে ভবিষ্যতে বিশেষজ্ঞরা হয়তো এর সমাধান নিয়ে আসবেন, তাহলে এটা হবে একটা গেম চেঞ্জার। এখন বাংলাদেশেও জিএফআরপি বার এর সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে। বাজারে সহজলভ্য এবং দামে সাশ্রয়ী হলে ছোটোখাটো বাড়ি, মাটির নিচে ওয়াটার ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্ক, লোনা পানিতে নির্মাণ কাজ, ইলেকট্রিক কাজ ইত্যাদিতে ব্যাপক হারে এর ব্যবহার বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ সবাইকে।